Welcome everyone. আমি সাদমান হাফিজ। ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা বলেছিলাম আজকে আমরা ডিএইচসিপি অর্থাৎ ডায়নামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল নিয়ে আলোচনা করব। সো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ডিএইচসিপি কনফিগারেশন করা যায় ডিএইচসিপি সার্ভার ছাড়া, আর একটা আরেকভাবে ডিএইচসিপি কনফিগারেশন করা যায় হচ্ছে মূলত রাউটারের থ্রুতে। সো আজকে আমরা রাউটারের থ্রুতে কিভাবে ডায়নামিক্যালি হোস্ট অ্যালোকেট করতে পারি সেটা সম্পর্কে জানবো। সো যেহেতু আমরা হচ্ছে প্রিভিয়াস লেকচারগুলোতে ল্যান কিভাবে কাজ করে, ল্যানে কিভাবে আমাদের সাজাইতে হয় স্ট্যাটিস্টিক্যালি, সেগুলো সম্পর্কে জেনেছি। সো আশা করছি আজকের ক্লাসে আপনারা হচ্ছে টপিকগুলো বুঝতে পারবেন যদি আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকেন। ওকে, সো যেহেতু আমরা কি বলছি আমাদের সর্বপ্রথম আমাদের কি লাগবে, সর্বপ্রথম আমাদের পিসি লাগবে কিছু, তাই না? কারণ হচ্ছে পিসি বা ল্যাপটপ ছাড়া তো আমরা তাদের হচ্ছে কি করতে পারবো না, প্রোভাইড করতে পারবো না আইপি, তাই তো? সো এই পিসি গুলাকে আমি ধরে নিচ্ছি তারা এইভাবে ছড়ায় ছিটে আছে, তারা একটা সুইচের আন্ডারে আছে, ঠিক আছে? পিসি গুলো ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্টেড থাকে না, পিসি কানেক্টেড থাকে কার সাথে? একই ল্যানের আন্ডারে অথবা একই লোকাল এরিয়ার আন্ডারে বা একই আইপির আন্ডারে, আইপি অ্যাড্রেসের আন্ডারে, সরি, একই নেটওয়ার্ক আইডির আন্ডারে যত পিসি থাকে সবগুলো একটা সুইচের আন্ডারে থাকে। সো ধরে নিচ্ছি এখানে আমাদের একটা সুইচ আমরা নিচ্ছি, এই মডেলের এই জায়গায় একটা সুইচ দিলাম। এখন আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সুইচকে কানেক্ট করতে হবে, সরি, সুইচের সাথে পিসি কানেক্ট করতে হবে। সো আমরা পিসি গুলো কানেক্ট করে দিচ্ছি এখানে একটার সাথে একটা। ওকে, সো আমরা কানেকশনটা শেষ করার পরে আমরা আগে কি করছিলাম, আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে পিসির ভিতরে যাইতাম, যে ডেস্কটপে যাইতাম, আইপি কনফিগারেশনে যাইতাম, এখানে দিয়ে আসতাম। বাট ইন দিস টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা একটা করে ঘুরে ঘুরে এইভাবে আইপি না দিয়ে আমরা হচ্ছে আরো এফিশিয়েন্টলি, আরো ইফেক্টিভলি এই কাজটা করব ইউজিং আ কি, আমরা একটা কি ইউজ করব এখানে বলছি। আমরা আপাতত আজকের এই ক্লাসে আমরা হচ্ছে একটা রাউটার ইউজ করি, সেই রাউটারের থ্রুতে কিভাবে ডিএইচসিপি করতে হয় সেটা আমরা দেখবো। সো আমরা রাউটার একটা নিচ্ছি, রাউটার থেকে আমরা হচ্ছে পিটি রাউটারটা নিচ্ছি। সো পিটি রাউটার আমরা এখানে পিক করলাম। এখন কি করতে হবে? রাউটারের সাথে একটা কানেকশন দিতে হবে না? হ্যাঁ, রাউটারের সাথে আমার একটা কানেকশন দিতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, এইখানকার কোন পোর্টের সাথে আমরা রাউটারকে কানেক্ট করবো সেটা একটু দেখতে হবে। দেখি বলছে দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্য পোর্ট, এই কেবলটা এখানে কানেক্ট করা যাচ্ছে না। আচ্ছা সরি, এখানে সিলেক্ট হয়ে আছে, এখন আমাকে রাউটারে কানেক্ট করতে হবে। রাউটারের সাথে কানেক্ট করে ফেললাম। ওকে, সো এখন হচ্ছে সবকিছু কানেক্টেড আছে, বাট রাউটারের দিকে যদি আমরা খেয়াল করি, রাউটারের এখানে কিন্তু রেড মার্ক উঠে আছে, তার মানে এইখানে কিছুটা কনফিগারেশন বাকি আছে। কি কনফিগারেশনটা বাকি আছে? আচ্ছা, তার আগে আমি বলে নেই রাউটার আমরা কেন ইউজ করি। রাউটার আমরা হচ্ছে কি মাল্টিপল, আমরা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ককে রাউটারের থ্রুতে কি করি, কানেক্ট করি, করে হচ্ছে এক লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে আর এক লোকাল এরিয়া নেটওয়ার্কের কানেকশন আমরা বিল্ড আপ করি, যে তাদের সাথে আমরা মেসেজিং বা আমরা ডেটা কমিউনিকেশন করি। লাইক পিসি জিরো যদি অন্য একটা নেটওয়ার্কের কোনো একটা পিসিকে যদি হচ্ছে মেসেজ করতে চায়, তখন তাকে কি করতে হবে? মেসেজটা সর্বপ্রথম সুইচের কাছে যাবে, সুইচ সেটাকে কি করবে? রাউটারের কাছে পাঠাবে। এখন সুইচের কাছে, তার মানে সুইচের কাছে কি থাকে? আমি বলছি সুইচের কাছে সকল কিছুর ম্যাক অ্যাড্রেস থাকে। আমি যে সুইচের উপর যদি নিয়ে আসি, ম্যাক টেবিল আছে, ঠিক আছে? অর্থাৎ সুইচের কাছে ম্যাক টেবিল আছে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কিং ডিভাইসেরই কি থাকে? একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে। সো অ্যাজ ইট ইজ অ্যাজ ইউজুয়াল ভাবে কি থাকবে? রাউটারেরও একটা ম্যাক অ্যাড্রেস থাকবে, সেই ম্যাক অ্যাড্রেসটা ওইখানে রাখতে হবে, তাই না? সো আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন এই সুইচ থেকে ডাটাটা পাঠাবো, কি দেখে পাঠাবো? ম্যাক অ্যাড্রেস দেখে। এখন কোন ইন্টারফেসে পাঠাবো এটা ম্যাটার করে। তাহলে আমাদের এইখানে রাউটারটা যে রাখছি, রাউটারটার ক্ষেত্রে আমাদের কি, রাউটারটা তো তার 0/0 পোর্টের সাথে সুইচের 0/7 পোর্টকে কানেক্ট করছে, তাই না? সো আমরা যে আইপি অ্যাড্রেস ধরে নিচ্ছি, আমাদের এখানে একটা আইপি অ্যাড্রেস আছে 192.168.1.0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমরা যাচ্ছি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা, আমরা হচ্ছে কি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এইটাতে প্রোভাইড করতে ডাইনামিক্যালি। সো দ্যাট আমরা কি করব? প্রথমে আমরা রাউটারে যাব, যে এই যে এখানকার যে পোর্টটা আছে, রাউটারের যে ইন্টারফেস আছে, ঠিক আছে? ইন্টারফেস মানে ওই যে পোর্টগুলোকে আমরা বলতেছি, ঠিক আছে? এই যে এটা একটা ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস, যে ইন্টারফেসগুলো আছে সেই ইন্টারফেসের 0/0 ইন্টারফেসে কে কানেক্টেড আছে? একটা সুইচ কানেক্টেড আছে। তার মানে কি এইখানে আমাদের কি দিতে হবে? একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে, যেটাকে আমরা কি বলি? গেটওয়ে বলি। এই সুইচ বাহিরের বা এই লোকাল এরিয়া নেটওয়ার্ক রাউটারের থ্রুতে বাহিরের অন্য লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে কিসের থ্রুতে? তার গেটওয়ে থ্রুতে, ঠিক আছে? তার গেটওয়ে থ্রুতে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? তাকে একটা গেটওয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? একটা গেটওয়ে অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি।
সো আমরা তার গেটওয়ে অ্যাড্রেসটা 1.0 থেকে আমরা সবসময় কি করব, আমাদের নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা থাকবে সেটার ফার্স্টটাকে আমরা কি করব, নেটওয়ার্ক বিট বলতেছি। এই যে 1.0টাকে আমরা কি বলি, পুরো নেটওয়ার্কের অ্যাড্রেস, ঠিক আছে, পুরো নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে 1.0, আর 1.1টাকে আমরা জেনারেলি হচ্ছে আমরা যে রাউটার আছে সেই রাউটারের কি করতেছি, আমরা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস দিচ্ছি, ঠিক আছে। গেটওয়ে অ্যাড্রেসটা কি, যে আমরা যদি ডেস্কটপে যাই, আইপি কনফিগারেশনে যাই, এই যে এখানে ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে, যে এই পিসি যখন অন্য একটা পিসিকে মেসেজ পাঠাবে তখন কি হবে, এইখান থেকে সুইচে যাবে, সুইচ থেকে এই ডিফল্ট গেটওয়ে, সুইচ তখন হচ্ছে কাকে পাঠাবে, তার আইপি অ্যাড্রেসগুলো তো হচ্ছে যে আইপি অ্যাড্রেসে পাঠাতে যাচ্ছে সেই আইপি অ্যাড্রেস তো নাই, তখন ডিফল্ট গেটওয়ে থ্রুতে যাবে, ডিফল্ট গেটওয়ে থ্রুতে যে সে অন্যান্য ল্যানকে অ্যাক্সেস করবে, বা অন্য ল্যান থেকে যদি আমার এইখানে মেসেজ আসে তখন সে কি করবে, আমার এই ডিফল্ট গেটওয়ে থ্রুতে আমার পিসিগুলোতে আসবে। ওকে, সো এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। আফটার দ্যাট আমরা কি করব, হ্যাঁ, এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ডিএইচসিপি এখানে কনফিগার করব। সো ডিএইচসিপি কনফিগারের আগে এখানে আইপি অ্যাসাইন করতে হবে FA 0/0-তে। সো এটাও আমরা হচ্ছে কি করব, এইখানে রাউটারে ক্লিক করার পর আমরা CLI এ চলে আসবো, CLI আসার পরে আমরা এখানে লিখব হচ্ছে নো, ঠিক আছে। উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, আমরা বলতেছি না, আমরা ইনিশিয়াল কোনো কনফিগারেশন ডায়ালগ এন্টার করতে চাই না, সো নো লিখে এন্টার দিলাম। আরেকবার এন্টার দিলে আমাদের রাউটার লিখে এরকম একটা সাইন আসবে। সো এবার আমরা যেটা করব, রাউটারটাকে ইয়াটাকে ইনেবল করব। ওকে, সো এখানে আমরা ইএন লিখতে পারি অথবা পুরো শব্দটাই লিখতে পারি ইনেবল বা ইএন লিখলে আমাদের এটা রাউটার হ্যাশের মোডে চলে যাবে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এখন আমরা এই রাউটারটাকে কনফিগার করব না, সো কনফিগার করার জন্য আমাদের একটা লিখতে হয় conft, এটা লিখলেও হয়, অথবা এটার পুনরূপ হচ্ছে কনফিগার টার্মিনাল, ঠিক আছে, যে কোনো একটা। আমরা শর্ট ফর্ম আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব, আপাতত আমি একটু ব্রড ফর্মে লিখতেছি কনফিগার টার্মিনাল। এটা ক্লিক করলে আমাদের এরকম একটা মেসেজ আসবে। সো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে রাউটার যদি এরকম সাইন থাকে তখন ইনেবল লিখতেছেন, এখন এটা ইনেবল লেখার পরে এই যে রাউটার পরে হ্যাশ চলে আসছে, এখন ইনেবল লিখলে কিন্তু আপনার ইরর দিবে, বা এই যে আমি যখন কনফিগার টার্মিনাল লিখছি তখন রাউটারের পরে কনফিগ আসছে, হ্যাশ আসছে, এখন যদি আমি এখানে ইনেবল লিখি আমার এখানে এরর দিবে, ঠিক আছে। ইনেবল লিখলে আমার এখানে কি লিখছি, ইনকমপ্লিট কমান্ড। সো এগুলা ম্যাটার করে, ঠিক আছে, এগুলা ম্যাটার করে। ওকে, সো আপাতত এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। সো এরপরে আমরা কি করতে চাচ্ছি একটু বলেন তো। এরপরে আমরা যদি দেখি, আমরা খেয়াল করি, আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে এই জায়গার 0/0 এখানে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেওয়া, তাই না। সো এই যে আমাদের যে রাউটারটা আছে সেই রাউটারটার 0/0 পোর্টে বা 0/0 ইন্টারফেসে আমরা কি করতে চাচ্ছি, এই 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটাকে অ্যাসাইন করে দিতে চাচ্ছি। সো দ্যাট আমরা এখানে লিখবো, প্রথমে কি করব, আমরা কাকে অ্যাসাইন করতে চাচ্ছি, ইন্টারফেস, তাই তো, এই পোর্ট বা ইন্টারফেস এটার নাম, ঠিক আছে। যে রাউটারের যে ওই যে অনেকগুলো হচ্ছে আমরা কি দেখছি, কানেক্টর পিন দেখছি না, যেটাতে আমরা হচ্ছে কি করি, প্লাগ করি আমরা ওয়্যারগুলোকে। সো ওইটাকে আমরা বলি ইন্টারফেস। সো রাউটারের কোন ইন্টারফেসে এটা কানেক্টেড আছে, FA 0/0, FA মানে হচ্ছে ফার্স্ট ইথারনেট, 0/0 ইন্টারফেসে আমরা হচ্ছে 192.168.1.1 কে রাখতে যাচ্ছি। সো আমরা ইন্টারফেস পুরোটা লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি, শুধুমাত্র ইন্ট লিখতে পারি, লিখে আমরা একটা স্পেস দিয়ে আমরা কোনটাকে রাখতে চাচ্ছি, লাইক হচ্ছে আমরা ফার্স্ট ইথারনেট 0/0 এটাকে রাখতে যাচ্ছি। সো আমরা লিখছি কি F 0/0। সো এটা আমাদের সিলেক্ট হয়ে গেল, আমাদের সিলেক্ট হয়ে গেছে। এই যে এখন আমাদের কি লিখছে, রাউটার কনফিগার ইন্টারফেস। ওকে, সো এখন আমরা কি করব, যে এইখানে আমরা কোন অ্যাড্রেসটা দিতে যাচ্ছি সেটা দিয়ে দিব। সো আমরা কোন অ্যাড্রেস দিতে যাচ্ছি, আইপি অ্যাড্রেসও লিখলে হয় অথবা আইপি অ্যাড লিখলেও হয়। সো আপনি দেখেন এখানে কনফিগ ছিল, তখন হচ্ছে এটা করছেন, F 0/0 সিলেক্ট করছেন, দেন আছে আপনার এইটা আসছে। এখন যদি আপনার এটা না আসে, আপনি যদি এই 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 হচ্ছে কমান্ড দেন, তাহলে আপনার অবশ্যই ইরর আসবে, ঠিক আছে। অবশ্যই আপনি কি করবেন, এইখানে যেন আপনার এরকম কমান্ড আসে এটা আগে ইনশিওর করবেন, দেন হচ্ছে আপনি রেসপেক্টিভ কমান্ডগুলো দিবেন, আদারওয়াইজ ইরর আসতে পারে। ওকে, আইপি অ্যাড, ওকে, আইপি অ্যাড্রেস বা আইপি অ্যাড। এরপরে আপনি কি করবেন, আপনার যে ইয়েটা ছিল, আপনার হচ্ছে এই আইপিটা আপনি এখানে লিখবেন। ওকে, সো আপনি এখানে কন্ট্রোল ভি লিখলে পেস্ট হয়ে যাবে না, এখানে পেস্ট করার ওয়েটা হচ্ছে আপনাকে এই পেস্ট বাটনে ক্লিক করতে হবে। সো আপনি পেস্ট বাটন ক্লিক করলেন, আফটার দ্যাট আপনাকে কি দিতে হবে, আপনার যে আইপি দিচ্ছেন এটার সাবনেট মাস্কটাও দিয়ে দিতে হবে, 255.255.255.0 আপনি দিলেন, দেওয়ার পর এন্টার দিলেন, আপনার ওইটা কি হয়ে গেল, ওইখানে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনি হচ্ছে নো শাটডাউন একটা কমান্ড আছে এটা লিখবেন, এটাও এত বড় লিখতে পারেন, অথবা নো SH লিখলেও হবে, এন্টার দিবেন। এখানে কি বলছে, এই যে দেখেন এটা কিন্তু সাথে সাথে সবুজ হয়ে গেছে। সো এখানে বলছে রাউটার কনফিগ আইপি লিংক 5 চেঞ্জড, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এই যে 0/0
চেঞ্জড স্টেট টু আপ, আপ হয়ে গেছে, আগে কি ছিল ডাউন ছিল। তারপর হচ্ছে লাইন প্রোটোকল অর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট স্টেট আপ, স্টেট টু আপ। সো আপনার এখানে অ্যাসাইনিং হয়ে গেছে, মাত্র আপনি কি করছেন এইখানে আইপি অ্যাড্রেসটা দিছেন। সো এরপরে আপনি কি করবেন, এরপর আপনি কয়েকটা ইন্টার দিয়ে একটু গ্যাপ নিয়ে আপনি যেটা করবেন, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে ডিএইচসিপি কনফিগারেশন আছে সেই ডিএইচসিপি কনফিগারেশন মোডে জাম্প করতেছি। সো এখানে আমরা ডিএইচসিপি কনফিগারেশন মোডে জাম্প করার জন্য আমরা যেটা লিখবো আইপি ডিএইচসিপি পুল, ঠিক আছে। এরপরে আমাকে এখানে একটা যে কোনো একটা নাম দিতে হবে যে কোনটার জন্য আমরা ডিএইচসিপি করতেছি। লাইক এই লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে যদি আমি ল্যান 1 ধরি, ঠিক আছে, এটাকে আমরা নাম দিচ্ছি ল্যান 1। সো আমরা এখানে ল্যান 1 লিখতেছি, লিখে এন্টার দিলে ল্যান 1 হচ্ছে আমাদের এটা নাম হয়ে গেল। এরপরে যে কোডগুলো লিখবো বা যে কমান্ডগুলো লিখবো সেটার জন্য আমাদের কি ইয়ে থাকতে হবে, ডিএইচসিপি কনফিগারেশন, ঠিক আছে, এটা আমাদের লেখা আসবে উপরেরগুলো থেকে, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। এটা লেখার পরে আপনি বাকি কোডগুলো কমান্ডগুলো লিখবেন, আদারওয়াইজ কিন্তু এরর দিবে। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা তাকে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিব যে কোন নেটওয়ার্ক অ্যাড্রেসে আমি ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকলটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। আমাদের নেটওয়ার্ক কোনটা, এই নেটওয়ার্কটাতে আমরা কি করতে যাচ্ছি, এই নেটওয়ার্কটাতেই তো হচ্ছে আমি ডিএইচসিপি অ্যাপ্লাই করতে চাচ্ছি, মানে এই নেটওয়ার্কটাতেই আমি ডিএইচসিপি অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো আমরা এখানে লিখব নেটওয়ার্ক অথবা শুধুমাত্র নেট, আমরা তারপরে হচ্ছে আমাদের যে আইপি আছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা এখানে আমরা দিয়ে দিলাম। এই নেটওয়ার্কে যত পিসি আছে সবগুলাতে এখন অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হয়ে যাবে। ওকে, সো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে স্পেস দিয়ে এটার সাবনেটটা দিব। সাবনেট কত, 255.255.255.0 সাবনেট দিলাম। আমাদের পরের লাইনে যে লিখতে হবে, এরপর আমাদের লিখতে হবে আমাদের ডিফল্ট গেটওয়ে কোনটা, ঠিক আছে, ডিফল্ট রাউটার গেটওয়ে কোনটা, রাউটার গেটওয়ে কোনটা, এটা না 1.1, এই অ্যাড্রেসটা আমাদের এখন দিয়ে দিতে হবে এখানে। ওকে, সো আমরা এখানে লিখবো কি, আমরা এখানে লিখবো হচ্ছে ডিফল্ট হাইফেন রাউটার, এরপর আমরা লিখবো হচ্ছে 192.168.1.1, ঠিক আছে। ডিফল্ট রাউটার লিখে এটা লিখে আমরা কি বললাম যে এটা হচ্ছে তোমার ডিফল্ট সাবনেট গেটওয়ে, সরি ডিফল্ট গেটওয়ে। সো এটা লিখে এন্টার দিলে আমাদের কাজ মোটামুটি এইখানে শেষ। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এক্সিট করতে পারি। যদি আমাদের সার্ভার থাকে, ডিএইচসিপি সার্ভার বা নেম সার্ভার থাকে, তখন এগুলো আরো দু একটা স্টেপ আছে, এগুলো আপাতত আমরা দেখতেছি না। ওকে, এখন আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখানে এখন একটু যদি খেয়াল করি কি হচ্ছে, আমাদের পিসি জিরোতে যাচ্ছি, আইপি কনফিগারেশনে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে কোনো আইপি দেখতে পাচ্ছি না। বাট কেবলই আমরা কি কনফিগার করলাম, ডিএইচসিপি কনফিগার করলাম। বাট আমাদের পিসি জিরো কোন মোডে আছে, স্ট্যাটিকে আছে। সো আমরা ডিএইচসিপিতে ক্লিক করলে এইখানে দেখবো অটোমেটিকলি আমার আইপি অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে। এটা কত ছিল, আমাদের ডিফল্ট গেটওয়ে ছিল 1.1, আমাদের এখন IPv4 এর অ্যাড্রেস কত হয়ে গেছে 1.2, এবং এটার যে আমাদের ডিফল্ট গেটওয়ে এটা কত হয়ে গেছে 1.1। সবগুলা পিসিতে ডিএইচসিপি করলে সবগুলার এই যে ডিফল্ট গেটওয়ে সেম থাকবে, কারণ বাহিরের কোনো ল্যানের সাথে যদি তারা কমিউনিকেট করতে চায় তখন তাকে এই ডিফল্ট গেটওয়ে অর্থাৎ এই রাউটারের এই ইন্টারফেসের অ্যাড্রেসটাকে ইউজ করে বাইরে কমিউনিকেট করতে হবে। সো পিসি জিরোর জন্য আমরা সেটআপ করে ফেলছি। নাও লেটস সি পিসি 1 এর ক্ষেত্রে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন ডিএইচসিপি তে ক্লিক করব। আগে ছিল 1.3 এখন হয়ে গেছে 1.2 ছিল, এখন হয়ে গেছে 1.3, বাট ডিফল্ট গেটওয়ে কিন্তু সেম আছে। পিসি 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, পিসি 2 কিভাবে কাজ করতেছে, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, ডিএইচসিপি, এখানে আমরা দেখব পিসি 2 এর ডিফল্ট গেটওয়ে সেম, বাট তার আইপি অ্যাড্রেস আলাদা। পিসি 3 এর ক্ষেত্রে সেম ভাবে আগাবে, এইখানে হচ্ছে ডিএইচসিপি দিয়ে দিব, ডিএইচসিপি দিয়ে একটু ওয়েট করব, আমাদের সব চলে আসবে। পিসি 4 এর ক্ষেত্রেও সেম, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, ডিএইচসিপি। সো এখানে কি আর আমার ম্যানুয়ালি একটা একটা করে বসাতে হচ্ছে না, রাউটার নিজে নিজে সে কি করতেছে, ডাইনামিক্যালি হোস্টগুলোকে তার ইয়েটা দিয়ে দিচ্ছে, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে। ওকে, সো আমাদের সবগুলা পিসিকে আমরা কি করলাম, এখন অ্যাসাইন করে দিলাম। এখন আমাদের কিসের পালা, এখন আমাদের টেস্টের পালা যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। এখানে আমরা এরর লগ দেখব। ওকে, সো আমরা প্রথমে কি করলাম, পিসি 0 থেকে পিসি 5 এ মেসেজ পাঠাচ্ছি, আমাদের কি দেখিয়েছে সাকসেসফুল। ওকে, তার মানে কি আছে, পিসি 0 থেকে আমরা পিসি 5 এ মেসেজ পাঠাতেই পারি। আমরা পিসি 1 থেকে যদি রাউটারে কোনো মেসেজ পাঠাতে চাই তখন অ্যাকচুয়ালি কি হবে, পিসি 0 থেকে মেসেজটা আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের মেসেজটা প্রথমে সুইচে আসবে। আফটার দ্যাট কি হবে, সুইচ থেকে আমাদের রাউটারের যে ডিফল্ট গেটওয়ে আছে এই অ্যাড্রেসটা দেখে রাউটারের কাছে সেন্ড করবে। সো আমাদের এটাও সাকসেসফুল হচ্ছে। ওকে ফাইন, সো সামনের দিকে প্রসিড করি আমরা। এখন আমরা একটা পিং এর সাহায্যে দেখব যে বিষয়টা কেমনে হ্যান্ডেল করা হচ্ছে। সো আমরা একটা পিং পিসি 5 এর যদি আমরা আইপি অ্যাড্রেসটা দেখি, আইপি কনফিগারেশন থেকে তার হচ্ছে 1.7, তার মানে আমরা পিসি 0 থেকে তার কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে যে আমরা হচ্ছে লিখব হচ্ছে পিং 192.168.1, আর পিসি ইয়ার কত ছিল 7 ছিল। সো 7 দেখে এটা ইন্টারপ্রেস করলে আমাদের এই যে রিপ্লেগুলো আসতে থাকবে। সো আমাদের এইখানে কানেকশনটা
প্রপারলি আমরা করতে পারছি। সো দিস ইজ ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, যেটা থ্রুতে আমরা কি করি, ডাইনামিক্যালি হোস্টগুলোর মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে থাকি। ওকে, সো এখানে আমাদের ম্যানুয়াল কোনো ইন্টারভেনশনের দরকার নেই। সো হচ্ছে বিষয়। সো পরবর্তী ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে এই ডিএইচসিপি অ্যাসাইন যেটা করলাম এটা আমরা সার্ভারের থ্রুতে করতে পারি সেটা। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।